আপনি কি জানেন, জমি বা ফ্ল্যাট কেনার ক্ষেত্রে একটি মাত্র ভুলই আপনাকে কোটি টাকার ক্ষতির মুখে ফেলতে পারে। আজকে আমরা এমনই এক বাস্তব গল্প শুনব, যা হবে আমাদের সকলের জন্য শিক্ষণীয়। সালাম উদ্দিন একজন মধ্যবিত্ত পরিবারের সন্তান। সে স্বপ্ন দেখত আকাশ ছোঁয়ার। নিজের জমিতে তার ছিল বড় নির্মাণের প্রকল্প। তিনি দীর্ঘদিন ধরে জানতেন 1953 সাল থেকে তার মালিকানাধীন একটি জমি আছে। একদিন একটি মৌখিক চুক্তি এবং লিজের কাগজপত্রের মাধ্যমে আব্দুল হাকিমের থেকে তিনি এই জমিটির দখলদারিত্ব বুঝে নেন। কিন্তু কয়েক মাস কাটতে না কাটতেই আশেপাশের জমির মালিক মিজানুর রহমান ও তার দল বললেন তারা তো এই জমিতে 1952 সাল থেকেই আছেন। ব্যাস, এই শুরু হলো জমির মালিকানা নিয়ে তীব্র দ্বন্দ্ব। প্রথমে স্থানীয় ট্রায়াল কোর্ট সালাম উদ্দিনের পক্ষে রায় দিল, কিন্তু তারপর মামলাটি হাইকোর্টে গেলে বিপরীতে রায় আসে, কারণ সালামের লিজের দলিলগুলো নিবন্ধিত ছিল না। তাই একে অবৈধ বলে ঘোষণা করে আদালত। অ্যাডভার্স পজেশন অর্থাৎ দীর্ঘদিন দখলের ভিত্তিতেও সালাম তার দাবি প্রমাণ করতে পারেনি। অবশেষে সুপ্রিম কোর্ট সেই সিদ্ধান্ত বজায় রেখে তার মামলা খারিজ করে দেয় এবং জমির মালিকানা দীর্ঘদিনের দখলদার মিজানুর রহমানদের কর্তৃত্বে থাকার বিষয়টি নিশ্চিত করে। এই গল্প থেকে আমরা কি শিখতে পারি? জমি বা ফ্ল্যাট ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে মৌখিক চুক্তি কিংবা কোনো ধরনের জাল কাগজপত্রের উপর বিশ্বাস করা যাবে না। শুরু থেকেই জমির রেজিস্ট্রেশন, জমির খতিয়ান ও নামজারি সঠিকভাবে সম্পন্ন করা অত্যন্ত জরুরি। এছাড়া কোনো ধরনের লেনদেনের আগে সব দিক বিস্তারিত যাচাই বাছাই করা উচিত এবং প্রয়োজনে আইনি পরামর্শ নেওয়া উচিত। সতর্কতা অবলম্বন করলে এ ধরনের অনেক প্রতারণা থেকে রক্ষা পাওয়া সম্ভব। কারণ জমি বা ফ্ল্যাট শুধু একটি বিনিয়োগ নয়, এটি আপনার পরিবারের ভবিষ্যতের ভিত্তি। তাই যতটা সম্ভব আইন মেনে স্বচ্ছ ও নিরাপদ পথে এগোনোই বুদ্ধিমানের কাজ।